ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ, উপোস কতক্ষণ থাকবেন, গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, কালী পূজার শুভ মুহূর্ত জানবো এবং এছাড়াও জেনে নেব এই দিন নিষিদ্ধ কর্ম এবং নিষিদ্ধ খাদ্য কী। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামী 17 জানুয়ারি পালিত হতে চলেছে রটন্তী কালিকা পূজা। কেবলমাত্র এই রটন্তী কালিকা পূজায় চতুর্দশী তিথিতে পালিত হয়। রটন্তী কালিকা পূজা সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। রটন্তী কালিকা পূজার নিষিদ্ধ দ্রব্যের মধ্যে যে কোনো শ্বেত পুষ্প, তুলসী পাতা, উগ্র গন্ধযুক্ত ফুল, মালতী, টগর, ঝিন্টি পুষ্প পুজোতে নিষিদ্ধ। এছাড়াও বাঁশি, মাধুরী বাজানো নিষিদ্ধ। মায়ের নিকট শ্বেত বর্ণের দ্রব্য, ফুল, মালা যেন উৎসর্গ করা না হয়। এছাড়াও রটন্তী কালী পূজার দিন রাগ, বিবাদ, মদ্যপান, আমিষ ভোজন, অশুচি অবস্থায় জুতো পরে থাকা নিষিদ্ধ। তিথি ভেঙে অশুভ সময়ে পুজো এই দিন একেবারেই করবেন না। অন্ধকার ঘর করে থাকা বা প্রদীপ না জ্বালানো অশুভ বলে মনে করা হয়। এই দিন যদি সম্ভব হয় তাহলে ভক্তি সহকারে গঙ্গা স্নান করুন। বিশেষত ভোরবেলায় গঙ্গা স্নানে পুণ্যলাভ হয় বলে বিশ্বাস করা হয়। এই দিন মনকে শান্ত রেখে শুদ্ধ মনে মায়ের পূজা ও আরতি করুন। রটন্তী কালী পূজার দিন নিষিদ্ধ খাদ্যের মধ্যে প্রধানত পেঁয়াজ, রসুন, আমিষ, বিশেষত আঁশযুক্ত মাছ ও মাংস, ডিম, অ্যালকোহল এবং প্যাকেটজাত খাবার বর্জন করা উচিত। এছাড়াও অনেক বাড়িতে আলু ও টমেটোও নিষিদ্ধ, কারণ এগুলি দেশজ নয় এবং তান্ত্রিক মতে কিছু বিশেষ শ্বেত ফুল যেমন টগর ও তুলসী পাতা ব্যবহার করা হয় না। এই দিন রটন্তী কালীমাকে লুচি, খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা, ডাল, তরকারি, চাটনি ইত্যাদি ভোগ দেওয়া হয়। পূজা সমাপ্ত হওয়ার পর চরণামৃত গ্রহণ করে আপনারা এই ভোগ গ্রহণ করতে পারেন। এছাড়াও ফুল, ফল, মিষ্টি, ঘি, তেলের মতো শুদ্ধ সামগ্রীও নিবেদন করা হয়। এবার জানবো রটন্তী কালী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ, উপোস কতক্ষণ থাকবেন, গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে, মা কালীর পূজার সবথেকে শুভ সময় কখন। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 16 জানুয়ারি 2026 বাংলার 2রা মাঘ 1432 শুক্রবার রাত্রি 10:32 গতে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার রাত্রি 12:13:31 পঞ্জিকা মতে 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার প্রদোষে সন্ধে 5:08:10 গতে রাত্রি 6:44:10 মধ্যে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে। তন্ত্র মতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার অর্ধরাত্রিতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।